প্রিয় দর্শক, এবার শুনবো তিলাওয়াত। শুরুতেই স্টেজে আসবে হবিগঞ্জের বন্ধু তাহমিদ চৌধুরী। তাকে প্রশ্ন করবেন শেখ আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহমিদ, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি 1 বছরে হাফেজ হয়েছো? জি। মাশাআল্লাহ, তাবারাক রহমান। তুমি দেশের অন্যতম কৃতি সন্তান, তুমি বরং উম্মার অন্যতম কৃতি সন্তান। আল্লাহ পাক তোমাকে কবুল করুন। আমিন। اقرأ من قوله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار. إني أريد أن تبوء بإثمي إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين. فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين. فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين. فتح الله عليك. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, ঠিক যেই বয়সে সন্তানেরা তাদের বাবার সাথে মায়ের সাথে ঘুমোতে যায়, সেই বয়সে কোরআন হিফজ করেছে আমাদের এই তাহমিদ চৌধুরী। আমরা তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব। প্রশ্নকারী উস্তাজ
শেখ আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। বারাকাল্লাহ ফিক তাহমিদ, সুন্দর তিলাওয়াত করেছো। তাহমিদ যে আয়াতগুলো তিলাওয়াত করেছে সূরা আল মাইদা থেকে, এই আয়াতের মধ্যে মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ডের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এখানে এক শিক্ষণীয় জিনিস যেটা, যে আদম আলাইহিস সালামের দুই সন্তানের মাঝে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। তো এটা যেহেতু প্রথম হত্যাকাণ্ড, এই ডেড বডিটা কি করতে হবে এটা জানা ছিল না কারো। এটা কি পানিতে ভাসাতে হয়, না আগুনে পোড়াতে হয়, না ভূগর্ভে দিতে হয়, কারোই জানা ছিল না। একটা কাক পাঠাইলেন আল্লাহ তাআলা, কাক পাখি, সে এসে তার ঠুট দিয়ে তার পা দিয়ে গর্ত করে আরেকটা মরা কাককে সে দাফন করে দেখিয়ে দিল যে এইভাবে হলো কবরস্থ করতে হয়। সেই কাকটাকে আল্লাহ তাআলা অম্লান করে রেখেছেন কোরআনের আয়াতের মধ্যে, ইউতলা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কাকের নাম তিলাওয়াত করা হবে, আর তার নামটা তিলাওয়াত করলে সর্বনিম্ন 40টা নেকি হবে। তো আল্লাহ তাআলা তাহমিদকেও চির অম্লান করে রাখুক এই কোরআনের কারণে। আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ উন্নতি সাধন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো আমাদের বিজ্ঞ বিচারক, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। তাহমিদ, বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ, আহসানতা। সুন্দর তেলাওয়াত করেছো এবং চেষ্টাও করেছো। তারপরেও আমি বলবো তোমার তেলাওয়াত আরও মসৃণ হওয়া দরকার। সামনে এগোতে চাইলে আরও বেশি প্র্যাকটিস করতে হবে, তেলাওয়াতের মানকে আরও উন্নত করতে হবে, সুরকে আরও উন্নত করতে হবে। এই জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। তো সেই চেষ্টাটা তুমি চালিয়ে যাও, ইনশাল্লাহ আমরা আশা করি তুমি সফল হবে ইনশাল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো আমাদের বিদগ্ধ বিচারক ফদিলাতুশ শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহমিদ চৌধুরী নামের মধ্যে একটা আভিজাত্য আছে, তার তেলাওয়াতের মধ্যে একটা আভিজাত্য আছে। তার সর্বশক্তি দিয়ে সে তেলাওয়াত করছিল। আমি খেয়াল করছিলাম সে যখন এক একটা আয়াত শেষ করতেছিল, বিশেষ করে কাইফা ইউয়ারি সাওআতা আখিহি বলে তার পুরা শরীরকে ঝাঁকুনি দিচ্ছে। তার এই মেহনতকে, তার এই প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুক। আল্লাহ তোমাকে এই দেশের বড় একজন কারি হিসেবে কবুল করুন, আমিন। তাহমিদ চৌধুরী, তোমার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন, আমরা সবাই সেই দোয়া করি। آمين. والسلام عليكم ورحمة الله وبركاته.